হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে নতুন একটা ভিডিওতে জানাচ্ছি শুভেচ্ছা। বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। সরি, সকাল না, এখন প্রায় 11টা বেজে আসছে, কিন্তু প্রচুর পরিমাণে ঘুম চোখে, কিন্তু কেন জানি ঘুমাচ্ছে না। তো চিন্তা করলাম ঘুম থেকে উঠেই যাই। আর ঘুম থেকে উঠে দেখি বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে বাইরে যেতে ইচ্ছা করতেছে না, বাট গরুটাকে দেখে আসতে হবে, ওর কি অবস্থা, খাওয়া দাওয়ার কি অবস্থা। আর দ্বিতীয়ত হচ্ছে প্রচণ্ড পরিমাণে ক্ষুধাও পেয়েছে, তাই নিচ থেকে আগে নাস্তা করব, দেন হচ্ছে গরুর ওখানে যাব, গরুটার কি অবস্থা দেখতে চলে। আর এদিকে হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে হচ্ছে ক্লায়েন্টের কাছ থেকে এক্সপোর্ট দিয়ে রাখছি, কারণ এই টাস্কে জমা দিব, জমা দিয়ে হচ্ছে ঈদের আগে কাজ ক্লোজ করব, আবার ঈদের পর থেকে শুরু করব। তো ফার্স্ট অফ অল যাই নিচে, গিয়ে নাস্তা করে আগে জীবন বাঁচাই। আর এদিকে অ্যালার্জিও বেড়ে গেছে। এটা পুরো গরুর মধ্যেই সব গরু। ওকে, কিছু করার নেই, এগুলোই পার হয়ে যাবো। পরোটা দেন আর ডাল ভাজি দেন। কি অবস্থা তোর? ইয়ে শেষ, খড় শেষ। আপনি করে দিচ্ছেন কি খড়? না, খড় দেখলাম দিয়ে রাখছে। কেসে হুম বসে এটা কি অবস্থা? ব্রিজের ভিতরে বয়ে রয়েছে তো, ওই যে বৃষ্টি হয়েছে তো, ওই দিক দিয়ে পানি ঢুকছে, ঢুকে না, আরো বৃষ্টি হবে সারা বেশি বেশি হচ্ছে। অতিরিক্ত বৃষ্টি হয়ে গেছে। এই স্ল্যাবটা যদি ইয়া না থাকে, এটা যদি সুন্দর মতো এই সাইডে গ্যাসটা একটু মোচন দেয়। আমারটা পা ব্যথা হয়েছে, একটু ওইদিক মুভ করা। পাতলা পায়খানা ঘাস খাওয়া হলো না, ঘাস দিলে ও তো স্বাভাবিক খাবারই খেয়েছে। ঠিক আছে, এটা হতেই পারে, এক জায়গা থেকে আরেক জায়গায়। তাহলে ওরা এখন হালকা শুকনো খাবার রাখলেই হবে। গাইজ, বাসায় চলে আসছে, অনেকক্ষণ ধরে সেখানে ছিলাম। খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই, যেহেতু আল্লাহর সন্তুষ্টির জন্য তাদেরকে কোরবানি দিতেই হবে। মায়া লেগে গেছে, অনেকক্ষণ ধরে আদর করলাম, খাওয়ালাম। আর অবশ্যই এখন আস্তে আস্তে ওদের খাওয়াটা উঠে যাবে, বিকজ ওরাও জেনে যাবে হয়তো ওদেরও শেষ দিন। ওকে, এখন বাসা আসছি, কারেন্ট নেই, আর পানি যে পরিমাণে ঠান্ডা পানি দিয়ে গোসল করতে আমার ইচ্ছাই করে না, তো পানি গরম দিয়ে আসছি। পানি গরম হবে, দেন গিয়ে গোসল করব, গোসল করে নামাজ পড়বো, নামাজ পড়ে খাওয়া দাওয়া করে একটু কাজ করতে বসছিলাম। আর আজকে হচ্ছে ক্লায়েন্টের কাজ জমা দিয়ে ফেলেছে, বলেছে যে একেবারে ঈদের পরেই কাজ শুরু করব, বাট নিজের ইউটিউব চ্যানেলের কিছু কাজ বাকি আছে, সেটা করব এখন। তারপর হচ্ছে বিকালের দিকে একটু বের হব, আশেপাশে একটু ঘুরবো, ওকে কেমন গরু কিনেছে সেটা দেখার জন্য ইচ্ছা করতেছে। একবার বাজার হাটে যাই, হাটটা একটু ঘুরে আসি, হাটের কী অবস্থা। সেবার হাটের অবস্থা খুবই বেহাল অবস্থা, বিকজ গত 3-4 দিন ধরে যে পরিমাণে বৃষ্টি হয়েছে, গরুগুলো যে বেঁচে আছে, মানে পশুগুলো যে বেঁচে আছে, এটাই আল্লাহর রহমত।
কেন কে কেউ নাই বাসায় তোমার জন্য নেই 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 নাই আচ্ছা কি স্যার আদর করে দেবো আদর আল্লাহ ভরসা সব ঠিক হয়ে যাবে পুরা মাঠ খালি হয়ে গেছে কি পরিমাণে মানুষ গরু কিনছে আমাদের ডাক্তার থাকলেই চললো শেরপুরের ফকির ভাই আপনার লোক গাড়ি ঠিক করতে চাইতেছে, আপনি কোনো গাড়ি ঠিক করতে চান না, যেখানে আছেন ওখানেই থাকেন। কিছুই দেখা যায় না আমার খালি ডাক্তার পেলে চলবে কি রে ভাই কই রাখছে আপনি ভিতরে যদি কোনো প্রশ্ন রাখতে থাকেন একটু ইমার্জেন্সি 1 নম্বর কাউন্টারে চলে আসেন। আরে মা মাথার কি অবস্থা আমাদের হাটের আশেপাশে থাকেন তাহলে 1 নম্বর কাউন্টারে কি অবস্থা আচ্ছা ডাক্তার নিতে যুদ্ধ করতেছে আল্লাহ রক্ষা করো শেষ আমি তো আরো শেষ নানা ব্যাপারে আপনি যেখানে থাকুন আপনার আগে রক্ষা করো কি ভালো লাগছে কেমন লাগে আল্লাহ হাফেজ ভালো থাকিস গাইস ফাইনালি বাসায় চলে আসছি একটু মনটা খারাপ বিকজ হচ্ছে যে গরুটার একটু ঠান্ডা লেগেছে প্লাস হচ্ছে ওর পেট খারাপ হয়ে গেছে ওকে দেখে খুব মায়া লাগলো তো চিন্তা করলাম অন্যান্যরা বলতেছে অসুবিধা হবে না নর্মাল জিনিস বাট আমার কাছে নর্মাল মনে হয়নি আমার কাছে খুব খারাপ লাগতেছিল আমরা সাধারণত মানুষ 2-3 বার পাতলা পায়খানা হলেই ডাক্তারের কাছে দৌড় দিই আর ও তো বোবা প্রাণী ও কী করে বলবে ওর কি ভিতরে কি কষ্ট হচ্ছে কি হচ্ছে না তো চিন্তা করলাম এনিহাও ডাক্তার দেখানো উচিত তো ডাক্তারের জন্য ফার্স্ট অফ অল গিয়েছিলাম শাহজাহানপুর কিন্তু সেখানে গিয়ে দেখি সব গোছানো শেষ বাকির ভালো এখানে একটা ইয়ে ছিল ডাক্তারের সাইনবোর্ড ছিল ওইখানে ফোন দিলাম ফোন দেওয়ার পরে রবিনহুড যেটা হচ্ছে ওরা হচ্ছে একটা পশু হাসপাতালের মতন ওইখানে ডাক্তার বসে ওখানে গিয়েছি ওখানে গিয়ে ডাক্তার পাইছি ডাক্তারকে সাথে করে নিয়ে এসে দেন হচ্ছে ডাক্তার নিজেই ওষুধ খাওয়াই দিয়ে গেছে এখন বাকিটা হচ্ছে উপরওয়ালার ইচ্ছে কারণ আসলে ওর কষ্টটা আমার সহ্য হতেছিল না সো দ্যাটস ওয়াই রিস্কটা নিছি কারণ দেখা যাচ্ছে ওষুধ না খাওয়াই রাখলাম সারা রাত কয়েকবার টয়লেট করলো শরীর আরও বেশি খারাপ হয়ে যেতে পারে বা অন্য কিছু হতে পারে সো সব দিক চিন্তা ভাবনা করেই আমি হচ্ছে ডাক্তার দেখাতে বাধ্য হয়েছি ডাক্তার ওষুধ দিয়ে গেছে এখন বাকিটা হচ্ছে উপরওয়ালার উপর উপরওয়ালা সুস্থ করে দেখে এটা হলো বড় জিনিস পেটটা ধরা দিলেই হলো আসলে অবলা প্রাণী তো দেখলে মায়া লাগে আর সবচেয়ে ভালো লাগে যে মানে ভালো লাগে আর খারাপ লাগতে হচ্ছে যে ওকে খুব আপন করে ফেলছি এই জন্য বেশি খারাপ লাগতেছে আর ভালো লাগতেছে বন্ধুত্বের মতন হয়ে গেছিলো কিন্তু কিছু করার নেই আসলে কোরবানি মানে তো ত্যাগ ওকে তো ত্যাগ করতেই হবে এই জন্য কেয়ার করা ওকে রেখে আসছি আর এখন আমি হচ্ছে খাওয়া দাওয়া করবো কারণ বিকাল থেকে কিছুই খাইনি শুধু দৌড়াদৌড়ির মধ্যেই ছিলাম যে এখন ভাত খাবো দেখি মা কি রান্না করছে আমার জন্য শরীর চলতেছে না ব্যথা করতেছে অনেক গাইস খাওয়া দাওয়া ডান এবার হচ্ছে একটু কাজে বসবো ভিডিও এডিটিং করব
নিজের চ্যানেলের জন্য, যেহেতু আগামীকাল আপলোড দিতে পারবো না, সো এখন এডিটিং করে আপলোড করে শুয়ে যাব। তো সবাইকে ঈদের শুভেচ্ছা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালোভাবে কোরবানি করবেন। এই কাজে বসে যাই। আল্লাহ হাফেজ।